বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই এখন ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছে গিয়েছে। বাকি দলগুলির মধ্যে খুবই ঘৃণ সম্ভাবনা রয়েছে একমাত্র শ্রীলঙ্কার। কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ সমান হলে কোন দল উঠবে ফাইনালে চলুন দেখে নেই। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মেলবোর্নে টেস্ট জয়ের পর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সরা 16টি টেস্ট খেলে 10টিতে জয় পেয়েছেন, 2টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ 192 পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ 118, শতাংশের হিসেবে 61.45। তৃতীয় স্থানে রয়েছে ভারত, তবে পয়েন্ট শতাংশ কমে গিয়েছে রোহিতদের। 18টি টেস্ট খেলার পর রোহিতদের জয় 9টি টেস্ট এবং 2টি টেস্ট ড্র। সম্ভবত সর্বোচ্চ 216 পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ 114, শতাংশের হিসেবে 52.77। ভারতের বাকি রয়েছে আর একটি টেস্ট। অস্ট্রেলিয়া খেলবে আরো 3টি, যে কারণে দলের পয়েন্ট এবং পয়েন্ট শতাংশ সমান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত এবং অস্ট্রেলিয়া এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 19টি করে টেস্ট খেলবে, ফলে দু দলের সম্ভবত সর্বোচ্চ পয়েন্ট হতে পারে 228, কারণ একটি ম্যাচ জিতলে 12 পয়েন্ট পাওয়া যায়। ভারত যদি সিডনি টেস্টে জিতে নেয় তাহলে তারা 19 ম্যাচে 126 পয়েন্ট পাবে, শতাংশের হিসেবে যা 55.26। অস্ট্রেলিয়া যদি সিডনিতে হারে বা শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি টেস্ট ড্র করে তাহলে তাদের পয়েন্ট হবে 126 পয়েন্ট, কারণ এখন তাদের প্রাপ্ত পয়েন্ট 118 এবং ড্র করলে পয়েন্ট কম পাওয়া যায়। অর্থাৎ 2টি টেস্টে ড্র করে 8 পয়েন্ট পাবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া 19 ম্যাচে 126 পয়েন্ট হবে এবং শতাংশের হিসেবে সমান হবে ভারতের সঙ্গে। নিয়ম অনুযায়ী যদি দুটি দলে পয়েন্ট এবং পয়েন্ট শতাংশ সমান হয় তাহলে যে দল বেশি টেস্ট সিরিজ জিতেছে সেই দলই ফাইনালে উঠবে। কিন্তু এখানে ভারত এবং অস্ট্রেলিয়া আলাদা করা যাচ্ছে না। দুটি দলই এবারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 3টি করে টেস্ট সিরিজ জিতেছে, যে কারণে এমন পরিস্থিতিতে দেখা যাবে দুই দলকে বিদেশের মাটিতে বেশি শতাংশ পয়েন্ট পেয়েছে। ভারত এবার বিদেশের মাটিতে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, 2 দক্ষিণ আফ্রিকা, 2 এবং অস্ট্রেলিয়া। যদি সিডনি টেস্টে রোহিত শর্মারা জিতে নেন তাহলে তারা মোট 4টি টেস্ট বিদেশের মাটিতে জিতবেন। ড্র করেছেন 2টি এবং হেরেছেন 3টি, ফলে সম্ভবত সর্বোচ্চ 108 পয়েন্টের মধ্যে 56 পয়েন্ট পেতে পারে ভারত। শতাংশের হিসেবে হবে 51.85। অস্ট্রেলিয়া বিদেশের মাটিতে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা বাকি রয়েছে। যদি অস্ট্রেলিয়া সিডনিতে ভারতের বিরুদ্ধে হারে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি টেস্ট ড্র হয় তাহলে বিদেশের মাটিতে তারা 4টি টেস্ট জিতবে, 2টিতে হারবে এবং 3টিতে ড্র করবে। সর্বোচ্চ 108 পয়েন্টের মধ্যে 60 পয়েন্ট পাবে তারা, তাতে পয়েন্ট শতাংশ হবে 55.56। ফলে এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।